কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ বা বাংলায় ৫৬ ভোগ নিবেদন করা হয়। তার মধ্যে নানান রকম আইটেম থাকে, ভাতের বিভিন্ন আইটেম থাকে, লুচি, সুজি, হালুয়া থেকে শুরু করে নানান ধরনের মিষ্টি, আরও কত কি, মালপোয়া, তালের বড়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া হয়। এবং এই যে ৫৬ ভোগ, এই কথাটি কোথা থেকে এসেছে এবারে আপনাদের বলি। এই ৫৬ ভোগের যে বিষয়টি সেটি এসেছে, পুরাণে ব্যাখ্যা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের যে প্রকোপ, সেই প্রকোপ থেকে ব্রজকুলবাসীকে বাঁচাতে গোবর্ধন পর্বত নিজের বাঁ হাতের কোড়ে আঙ্গুলে তুলে নিয়েছিলেন এবং সেই সময় ব্রজকুল সেই পর্বতে, গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের খুব খিদে পেত এবং তার পিতা মানে পালিত পিতা নন্দরাজ এবং গ্রামের লোকজন তারা গোবর্ধন পর্বতের আরাধনা করতেন তিনি যাতে তুষ্ট থাকেন। সেই সময় প্রত্যেকটি প্রহরে একটি করে ভোগ দেওয়া হতো, মানে ৮ প্রহর, এবং ৭ দিন ধরে চলা ওই টানা বজ্রপাত বৃষ্টিতে ওই অষ্টপ্রহর এবং ৭ দিন মানে 7 × 8, ৭ × ৫৬, ৫৬টি ভোগ নিবেদন করা হয়েছিল গোবর্ধন পর্বতকে। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন রূপে এসে সেই ভোগগুলো তিনি গ্রহণ করতেন। তো এই থেকেই এই ৫৬ ভোগ বা ৫৬ ভোগের বিষয়টি চালু হয়। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।